জিবরাইল আয়া সালাম দিল মুসা নবী, কই গো গেলাস দেন গো, ক্লাস কই দেন। ঘুমে একটু ঝংকার মারলো, খেয়ালের বলে বাইঙ্গা গেল। রাতে জিবরাইল কয় আল্লাহর পয়গাম্বর, অন্তরে কাল রাত্রে একটা কথা জাগছিনি, আল্লাহ ঘুমায় নাকি গো? আপনার অন্তরে কথাটার উত্তর দেওয়ার লাইগা আল্লাহ করলো এই কাজ কারবার। ওরে মুসা নবীরে যাইনা রাই করে একটু খেয়ালের বলে একটু তন্দারা জাকনের কারণে পুরা গ্লাস দুইটা যেমন ভাঙ্গা হলো সারখার রে। আমার রহমান যদি 1 মাইক্রো সেকেন্ড ঘুমায় রে মুসা, এমন ভাবে সাত আসমান সাত জমিন ভাঙ্গা হবে সুরমার। হাত তুলে বলুন আল্লাহু আকবার। নবী যে খুশি আমরা জানি না, ও তবে একটা জিনিস জানি, ভালোবাসতে কোনো ভাষা লাগে, ভাষা লাগে। এই জন্য কি বা এলে মাসে আমার, কি বাগে আনাসে নবী গো, কোন ভাবে প্রশংসা করব জানা নাহি আছে। কিভাবে প্রশংসা করব? কিবা এলে মাসে আমার, কিবাগে আনাসে নবী গো, কোন ভাবে প্রশংসা করব জানা নাহি আছে। তোমার শানেরি কথা ঘোষণা কোরআনে, জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। দ্বিধার পেলে ধন্য হব ও গো এ জীবনে, আল্লাহুম্মা সুবহানাল্লাহ। হ্যাঁ বুঝতে দেখে না সাউন্ড দিন। ওয়ালা আলে শরীর একটা মাও। আরে আল্লাহ বলছে তোমায় মানলে মানা হবে তাকে, নবী গো পাশ পারার 9 পৃষ্ঠার দলিল ঘোষণা কোরআন। ঠিক না বেঠে? আমরা তো ওই নবীরে মানি, আর আশেপাশে যে লোকগুলো আছে এগুলো এলে তো হয়ে যায়। কথা বলা ঠিক না বেঠে? এই জন্য হাতের বান্ডা একটু সারি কিনে একটু জিকির আজকার করি, চলবো নি বাবা? কারণ আল্লাহ জিকির আজকার না করলে ফোন উঠাইতো না, অন্তরটা গরম হইতো না। সবাই মহাপতে বলুন আল ঢং আল ঢং। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, আমি যে বললাম কাউকে ঘৃণাতে পারবেন না, সব হলো আল্লাহর বান্দা। আগে অহংকার দূর করো, তারপরে ওয়াজ শুনো, কাজে লাগবে। কথা বলুন ঠিক না বেঠি? কারণ বাবারে যার একটা বাড়ি আছে আর 10টা লাগবে, এই চিন্তা। 10 ঘন্টারে কেমনে 20 ঘন্টা বানাবে চিন্তা, এই চিন্তা। কিন্তু এটা আসে না, আমার যা আছে তাতেই শুকর, শুকরিয়া আদায় করলে রে আমার আল্লাহ খুশি হইয়া ভাঙ্গা কোফালো জোড়া লাগাইতে পারে। কথা বলুন ঠিক না বিধি? ও বন্ধু, আগে মানবতার কথা বললাম। ইমাম মালিক কি, যিনি লেখলেন মুআত্তায় ইমাম মালিক, বুখারীর 11 কিতাব। ওই মালিক রহমতুল্লাহ আলাইহি, উনার বাবা আরো বড় আলেম, উনার বাবা আরো বড় আলেম ছিল। উনার বাবা আলেম হওয়ার পর এবার বাবা ওনাকে বিয়ে করাইলেন। এত বড় সম্ভ্রান্ত আলেম, উনি ভাবছিলেন এত বড় আলেম আমার বউটা মনে দেখার মতোই হবে। কষ্ট হচ্ছে আপনাদের?
আমি শুধু অহংকার দূর করার জন্য কথা বলছি। মানুষ আগে মানুষকে ভালোবাসা শিখে, এরপর আমি আমার সাবজেক্টে চলে যাবো। আমার কথা হলো ধৈর্য ধারণ করলে, শুক্র আদায় করলে কপাল খুলবে। কথা বলো ঠিক না বেড়ে? এর মধ্যে আপনি অনেকগুলো কথা পাবেন। আগে অহংকার দূর করার জন্য কথা বললাম, কিন্তু বিয়া করাইলো ভালো কথা। অনেকে আলেম বাসর ঘরে যায় দেখে কালা হতো, কালা কাল জম্মের কালা। ইমাম মালিক রাব্বা কয় না, আমার প্রতি বাবা জুলুম করলো, নাউজুবিল্লাহ। আমি এলাকার সবচাইতে বড় আলেম, এই বছরার জীবনে জমিলে ইমাম মালিক রাব্বা ছিল প্রবীণ আলেম। আমার মতো এত বড় দামি আলেমের বউটা এত কালা, এটা আমার মনটাকে মানা যায় না। বাসর ঘরে একটা নজর দেখা গো, এবার চইলা যায়, থাকতাম না, এই দেশে থাকতাম না। মহিলা বললেন স্বামী, ও স্বামী গো, কই যান? কয় কথা বলবা না, আমার বাবা আমারে কি বিয়ে করাইলো। মহিলা বললেন স্বামী রে, কালো বইলা কুচ্ছে চেহারা বইলাও, আজকে বাসর ঘর ফালাইয়া চইলা যাও, আল্লাহ চাইলে কালোর মতো ফুলের মালা দান করতে পারে। কথা বলে ঠিক না বেঠে? আজকে ভাঙ্গা গাউসে মাইজ ভান্ডারে মাহফিল, হয়তো আমার নসিবে নাই, আমার আরো মাহফিল আছে, কিন্তু যদি থাকতাম দেখতারে ওই পুলের সৌরভ শেষ হবে, মাছ ভান্ডারি খেলা কিন্তু শুরু হয়ে যাবে। কথা বলুন ঠিক না বেঠে? বন্ধু, ও বন্ধুরে, এবার চইলা যা, কয় থাকেন না, কয় না, একটা মাত্র অনুরোধ করলেন, অন্তত আজকে রাতটা থেকে যা। হাসর ময়দানে আল্লাহ যদি জিগায়, ও অবাগিনী রে, স্বামীর কি খেদমত করলি? আমি অবাগিনী, তো উত্তর দেওয়ার কোনো রাস্তা নাই। স্বামী গো, একটা রাত থাকবানি, একটু আপনার সেবা করব, তারপরে আপনি চলে যাবেন, অসুবিধা নাই। ইমাম মালিক রাব্বা রাজি হইয়া রে রাত্রটা যাপন করলো। সকালবেলা রওনা দিল, এই দেশে থাকতাম না, চইলা গেছে রে 30 বছর পরে রে। এবার ওই যে হাঁটু ভাঙ্গা গেল, হায় হায় আফসোস হওয়া শুরু করলো, ঠিক করলাম না, ভালো করলাম না, আমার স্ত্রী না জানি আসেনি, আমি সমাজের কাছে কি জবাব দিয়াম? আমার মতো এত বড় আলেম স্ত্রী পছন্দ হয় নাই রে, এই জন্য সমাজ চাইরা আমি রওনা দিয়ে অন্য দেশে চলে গেলাম। এটা তো আমি আমার গোত্রের মধ্যে বড় না ফরমানি করলাম, আমার আল্লাহর কাছে কি জবাব দিমু রে? না 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 না, 30 বছর পরে গো গাট্টে গোলা গোস কইরা যেই মাত্র বসরার দিকে আইলো রে, শহরের মোড়ে দেখলো বিশাল বড় একটা হাদিসের মাদ্রাসা। খেয়াল করবে, হাইরে লক্ষ্য করে দেখলো চীন পারস্য থেকে ছাত্রের ভিড়। আল্লাহু আকবার। কে গো এই মাদ্রাসা কে দিল? কে এই মাদ্রাসায় পড়ায়? আপনি নতুন নিয়তে জানেন না, আমাদের বসরার মধ্যে সবচাইতে বড় আলেম, ওনার নাম হলো ইমাম মালিক। এত বড় আলেম বর্তমান সমাজে নীল আসমানের জমিনে নাই রে। হে মুরব্বি, যদি একবার ওনার কণ্ঠে হাদিসের দর শুনো, পাগল হইয়া যাইবা। তাই না? তৈলে একটু আমি নিজেও যাই, গাট্টে গোলা রাইখা রে পিছে যাইয়া পয়সা রইল। আর আলেম ডাক দিল, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। এত মধুর, এত চমৎকার হাদিসের তেলাওয়াত। ওই মুরব্বী মিঠে মিঠে বলেন, কে রে? কোন মার সন্তান রে? কে রে তোরে পেটে লইল? তোর বাবা ধন্য রে, তোর মা ধন্য রে।
ওই আলেম ইনকে দিয়ে মুরব্বীকে সামনে বসলেন। সবাই ছাত্রর অবাক, এত ভালো ভালো ছাত্র থাকতে কোত্থেকে মুরব্বীর সামনে বসাইলেন। হাইরে, এবার ওই মুরব্বী চেহারা দিকে তাকায়া রইল যেন মধু জোরে রে। আল্লাহু আকবার। আর শুধু শুকরিয়া আদায় করে, আল্লাহ আমার অঞ্চলে এত বড় একজন মুহাদ্দিস আছে রে, কেন আমি গেলাম রে? এই মুহাদ্দিস কে রে? কে রে তার বাবা? এত প্রশংসায় আত্মহারা। এবার ক্লাস শেষ, সবাই ছুটি হইল, সবাই সবার বাড়ি দিকে গেল। মুরব্বী এখন যাবে মুরব্বীর বাড়িতে। ওই মুরব্বী যে এই রাস্তায় যায়, হুজুর ওই রাস্তায় যায়। এরপর ছেলেটারে দেখে নাই, যায়া সালাম দিল, বিবি রে আসনি গো, 30 বছর নাফরমানি করলাম রে বিবি, ক্ষমা করে দাও, মাফ করে দাও, আমারে তুমি আমরা গ্রহণ করে নাও। মহিলা তো আবেদা চলে, অসুবিধা নেই, আসেন। খানা খাইতে গিয়ে স্ত্রীর কাছে গল্প চলল, বিবি এই দেশে এত বড় একজন আলেম, কসম রে বিবি রে, এত আদব, এত ভদ্রতা, যখন কোরআন হাদিসের তেলাওয়াত করে রে, চেহারার মধ্যে যেন নূর ঝলমল ঝলমল করে। এত সুন্দর হাদিসের তেলাওয়াত, তার মা ধন্য, কে রে তারে পেটে লইল, তার বাবা ধন্য। মহিলা বললেন, দেখতে চাননি ওই আলেমদারে? দেখতে চাননি? আপনি কি চাননি আপনার প্লেটে শাক খাক? কই আমার কোফাল ভালো। ডাক দিছে, কই রে মালে তোরা পাইছে রে, তোরে দেখার জন্য আইলেন। ইমাম মালিক চোখের পানি ছেড়ে কই, আব্বা উজ করো, হাজি মা যাও, আব্বা স্মরণ করো না। মা আমার গল্পের চন্দে বলল। মহিলা বললেন, চুপ থাক। বললাম, স্বামী রে এটাই আর কেউ নাই রে, বারবার আপনার অনুরোধ করলাম থেকে যান। এমন হতে পারে কালোর মধ্যে ফুলের মালা আল্লাহ দান করবে। ওই যে একটা রাত্র ছিলে রে স্বামী, আমার আল্লাহ ইমাম মালিক রে আমার গর্বের মধ্যে দান করল। তাহলে স্বপ্নের চিন্তাধারা কোথায়? আল্লাহর রহমত কোথায়? এই জন্য লক্ষ মানুষ থাকলেই টেনশন না রে, বোঝার মতো 10 জনই যথেষ্ট। কথা বলে ঠিক না বেঠে? ওই বন্ধুরে যাচাই করবা, লক্ষ শ্রোতার কথা কেমন, আর এই গুণাগারদের সম্মেলনটা কেমন। আসুন আমার মূল কথার মধ্যে ফিরা যায়। একটা কোরআনের আয়াত আমরা শুনলাম, আয়াতুল কুরসি। আল্লাহ বললেন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম। আল্লাহর ঘুম নাই, আল্লাহর কোনো নিদ্রা নাই। ঠিক না বেঠিক? একটা রাত্র সজাগ থাকলে আপনার বড় খারাপ লাগে, চেহারা বিকৃত হয়ে যায়। ওরে বন্ধুরে, আল্লাহ ঘুমায় না। এই আয়াতের ব্যাখ্যা দিয়ে কথাটা শুরু করলাম। মূল কথা, ধৈর্য ধারণ করলে, শুকরিয়া আদায় করলে, বিপদে আপদে শুকুর রে, ভালো রাখলো শুকুর, খারাপ লাগলো শুকুর। কিন্তু বন্দা ভুলে গেছো, বাচ্চার অসুখ হইলে স্বাস্থ্যময় বলে, ভাবি গো বাচ্চাগুলো কেমন? আপনি বলেন না একটাও ভালো না। আল্লাহ হয় বড় বেজার, 10টা বছর ধরে ভালো রাখলাম রে, 2 দিন ব্যারাম দিছি, ধৈর্য হারা হইয়া গেছো। মনে রেখো রে, ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ। ঠিক না বিঠে? ধৈর্যম যেদিন শক্তভাবে কথা বলো, ঠিক না বিঠে? কষ্ট হচ্ছে আপনাদের? মহাপতে বলি আল্লাহুম্মা ওয়ালা
এই জন্য বাবার এদিক সেদিক যেতাম না। এই আয়াতের ব্যাখ্যায় মূসা নবীর জামানায় লোকেরা এসে বলে, হে মূসা, আমরা যে দেব দেবীর পূজা করি আঙ্গ খোদারা খালি হইয়াই থাকে, যত দুধ খোলা দেই গো কুত্তা আর বিড়ালে খায়, আঙ্গ খোদাকে ঘুম ভাঙে না। কিন্তু তুমি কেমন না খোদার বন্দিগি করো, তোমার খোদা পেলে ঘুমায় না। আল্লাহু আকবার। এক কথায় রহমত পাবেন, ওলি আল্লাহ শান পাবেন। খেয়াল করেন। এই জন্য ভাই, কারণ শ্বশুর দেশের মানুষ এখানে অন্তত পুরো হাতে ভিত্তিক কথা না বলতে লজ্জার ব্যাপার। হাই রে, মুসা নবী বলল, যাও বাড়িতে যাও, আগামীকাল তোমাদের উত্তর দিব। রাতের বেলা ঘুমাইলো, একটু শুধু চিন্তা করলো কেমনে না জানি আল্লাহ থাকে। একজন নবী তুই চিন্তার দরকার নাই, এটাও হিকমত হলো আমার আল্লাহর। যেমন আল্লাহ আদম রে বলল, ওরে আদম লা তাকরাবু হাযিহি শাজারা, গাছের কাছে যাইও না। আবার শয়তান রে কইছি, তুমি তোমার ডিউটিতে গ্যাপ রাখো না। কথা বলে ঠিক না বেঠেন? এই জন্য ভাই, যেই মাত্র এই চিন্তা করলো কেমনে ঘুমা হয়, আল্লাহ হলেন অন্তর। এই জন্য আল্লাহ হলেন ইন্নাহু আলিমুন বিজাতি সুদূর। কার ভিতরে কি আছে এটা আল্লাহ জানেনিও। সঙ্গে সঙ্গে জিবরাইল হাজির। উঠেন উঠেন, শুধু অন্তত চিন্তাটা হয়েছে। তোর পাহাড়ের সামনে নিলেন, কার ওরা তাই নেই, 2 টাকা ছেড়ে গেলাম, হাতে দিয়ে দাঁড় করাইয়া রাখলেন। আল্লাহর নবী মুসা গো, আল্লাহর হুকুম গো, যতক্ষণ পর্যন্ত আমি ফিরে না আসলাম, ডাইনে নয় বামে নয় পিছনে নয় সামনে নয়, ঘুমানো যাইতো না, শুধু এমনি দাঁড়াইয়া থাকবা। আল্লাহর হুকুম যতক্ষণ ফিরে না আসলাম, জিবরাইল গেল রে, খবর নাই রে। 1 ঘন্টা পার হলো, যেই মাত্র 2টা ঘন্টা অতিরিক্ত হইয়া গেল, ঘুমটা ভারী আইল রে। তন্দ্রার জাকুনি লাইগা গেল, ওই তন্দ্রার জাকুনিতে এই হাতের গেলাস ওই হাতে লাইগা ভাঙ্গা হলো সরমার। এমন সময় জিবরাইল আয়া সালাম দিল, মুসা নবী কই গো গেলাস দেন গো, গেলাস কই দেন। ঘুমে একটু ঝংকার মারল, খেয়ালের বলে বাইঙ্গা গেল। রাতে জিবরাইল কয়, আল্লাহর পয়গাম্বর, অন্তরে কাল রাত্র একটা কথা জাগছিনি, আল্লাহ ঘুমায় নাকি গো? আপনার অন্তরে কথাটার উত্তর দেওয়ার লাইগা আল্লাহ করলো এই কাজ কারবার। ওরে মুসা নবীরে যাইনা রাই করে, একটু খেয়ালের বলে একটু তন্দার জাকনের কারণে পুরা গ্লাস 2টা যেমন ভাঙ্গা হলো সারখার রে। আমার রহমান যদি 1 মাইক্রো সেকেন্ড ঘুমায় রে মুসা, এমন ভাবে 7 আসমান 7 জমিন ভাঙ্গা হবে সুরমা। হাত তুলে বলুন আল্লাহু আকবার। এই জন্য তো আমার আল্লাহর এক নাম হলো আল কাইয়ুম। আল কাইয়ুম সুদা সর্বদাই ছিল। সেই জন্য বললাম, আমরা সুখে দুঃখে তোমার নাম জপিলে মনে বড় শান্তি পাই আমরা রে কেহ নাই। আল্লাহ নবী বিনে এই সংসারের বান্ধব আমরা কেহ নাই। জবান খুলে বলুন আল্লাহু আকবার। তাহলে কি বুঝলেন?
একটু তোমরা লাগলে আমার হয়ে যায় চেহারা খারাপ। আর যদি খোদা 1 সেকেন্ড ঘুমায় না, তাহলে কামটা হলো কি? কাম হলো একটা রে। আল্লাহ কয় কাম হইল দুইটা। 1 নাম্বার হাবিবে পাকের প্রতি রে আমি আল্লাহ নিজে দুরুদ সালাম পড়ি রে। আর 2 নাম্বার কাম হলো আমার হাবিবুল্লাহর উম্মত রে জান্নাতে পার করার কাজে ঘুরি। একটু ছোট্ট আমল করুনি আমার হাবিব পাকের উম্মতরা, করলে এটারে বাড়ায় দেয়। এই জন্য হাবিবুল্লাহর উম্মত হলাম। সবাই আবার বলুন আলহামদুলিল্লাহ। তাহলে শুকরিয়া আদায় করলে নেয়ামত বাড়ে না কমে? সুখে এবং দুঃখেও সবাই বলি আলহামদুলিল্লাহ। মানুষ থাকুক বা না থাকুক বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ পৃথিবীর প্রথম শব্দ। আদমরে রুহু দিছে, আসি দিয়া কয় আলহামদুলিল্লাহ। আল্লাহ কয় এটাই কাম, পৃথিবীর প্রথম ধ্বনি আলহামদুলিল্লাহ। যদি একজন মানুষ এই আলহামদুলিল্লাহ শুধু রিসার্চ করো, দেখবা রহমানের মায়ার বড় শেষ নাই। কথা বলুন ঠিক না বেঠে? কথার মধ্যে আমি ঢুকে গেলাম। বন্ধুরে, আপনারা যারা জালালউদ্দিন রুমির মসনবী শরীফ নাম শুনছেন না? মসনবী শরীফ জালালউদ্দিন রুমি চমৎকার ভাবে লেখলো। বাংলা অনুবাদ 7টার খণ্ডের বের হলো। ওই মসনবী শরীফের 2য় খণ্ড। আমার আগের কথা, বিপদে আপদে শুকরিয়া আদায় করবেন, দেখবেন কাজে লাগবে। ধৈর্য ধারণ করবেন, কাজে লাগবে। উত্তেজিত হওয়া যাবে না, আস্তে করে সমাজ পরিবর্তন করবেন। তবে সমাজ পরিবর্তনে মেডিসিন একটা রে, এটাই হলো ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ওই শুকরিয়া আদায় কইরা মসজিদটা ভইরা নামাজ পড়ো, অভাব থাকবে না রে। কথা বলো ঠিক না বেঠে? ও বন্ধু রে, এই মসনবী শরীফ 2য় খণ্ডের মধ্যে চমৎকার ব্যাখ্যা পাইলাম। জালালউদ্দিন রুমি বলেন এই মুসা নবীর জামানায়, শুরু করলাম কথাটা বলতানি বাবা, ঘটনা শুনে অবাক হয়ে যাবেন। আয়াত লা তাহুযুহু সিনাতুন, এখান থেকে শুরু। একজন মহিলা এসে, আচ্ছা মুসা নবী কি ঠান্ডা নবী না রাগী নবী? চোখের পানি ফলাইয়া কান্না শুরু করলো। মুসা নবী বললেন মা, ও মা গো, কান্দা লাভকে কান্দ কেন? মহিলা বলেন আল্লাহর পয়গাম্বর, আগে একটু মেহেরবানি করে বলেন এখন কি আগের মতো আল্লাহর লগে কথা হয়নি? হ্যাঁ কথা হয়, দৈনিক কথা হয়। তাহলে আপনার লাগে দুঃখ বইলা লাভ। একটা কথা কইতে আইলাম গো, একটু জিগাইবেন আল্লাহর দরবারে ঘটনাটা কি? মহিলা বলল হুজুর 12টা বছর আমার সংসার, একটা ছেলে সন্তান আল্লাহ দেয় না। খেয়াল করেন, লোক সমাজে কলঙ্কিনী গো, রাস্তাঘাটে মুখ দেখাইতে পারলাম না। প্রথম 2-3 বছর স্বামীটাও ভালো ছিল গো, এখন স্বামীটাও আইতে যাইতে আঘাত কর। অন্য মহিলারা দেখা বন্দা কয়, গালি দেয়, অলক্ষী বলে। আসেনি এগুলো সমাজে? অলক্ষী বইলা গালি দেয়, কুযাত্রা বইলা গালি দেয়। সন্তান দেওয়া, সন্তান না দেওয়ার পারমিশন হলো আল্লাহ। তাহলে আমনে যে বন্দা আর কুযাত্রা কইলেন, ইমান তো নাই। কথা বলে ঠিক না বেঠেন? আমার কথাগুলো খেয়াল রাখবেন বাবারা। এই জন্য বললাম হুজুর এখন এই দিকেও চাইলাম না, ওই দিকেও পারলাম না, কোনো জ্বালা আর সহ্য না করতে পাইরা তিশমিশ আপনার কাছে আইলাম। কেন? একটু আল্লাহর জিগাইবিনি আসলে অভাগিনীর কোহলে কোনো সন্তান আছে? যদি থাকে একটা সিদ্ধান্ত, যদি না থাকে গো অন্য সিদ্ধান্ত নিয়াম। এই যন্ত্রণা আর ভালো লাগে না। ও মুসা নবী গো, একটু জিগাইবেন নে গো। আল্লাহ আমার কপালে আসলে আসেনি, না থাকলে কি সব থাকার হিসাব, না থাকলেও একটা সিদ্ধান্ত নিব, থাকলেও আর একটা সিদ্ধান্ত নিব। বন্ধুরে আমার এবার রাগিল ঠান্ডা হয়ে গেলেন মা।
যাও তুমি আগামীকাল আইসো। এবার তুর পাহাড়ে গেল গো, আল্লাহরে বলল ধন ভান্ডারে তো কোনো কিছুর অভাব নাই। আল্লাহ কয় যেটা জিগাইতে নাইছেন হেটা কোন? কি বলবো ও মাওলা, অভাগিনীর প্রশ্ন করলো এই মহিলার কপালে আসলে কোনো সন্তান দিয়াছিনি। আল্লাহ বলে মুসা রে জানায়া দে, জানায়া দে এই অভাগিনীর কপালে রে আমি কোনো সন্তান আদি রাখি নাই। আল্লাহু আকবার। কথা শুরু এখান থেকে, যত সামনে প্যাঁচ লাগবো আর মাছ বান্ডা তোর বলে মুরিদরা প্যাঁচ না ভাঙতে বলে কে ভাঙবো? হায় হায়। এবার মুসা নবীর মুখ বাজার কিন্তু লা তাবদিলি কালিমাতিল্লাহ, আল্লাহর সিদ্ধান্তের উপর আর কোনো কথা চলে। সকালবেলা মহিলা এলো, মহিলারা বললেন মা, মা গো মা, কান্দাও লাভ নাই গো মা, দুঃখ পায়াও লাভ নাই গো মা। ঘটনা কি? তোমার কপালে কোনো সন্তান আদি ছিল না আর সামনেও হইতো না। মহিলাটা বললেন আলহামদুলিল্লাহ। কি বলছে? কি বলছে? আবার বলেন কি বলছে? কথার সত্য সরু। মুসা নবী বললেন মা, ও মা গো, 12 বছর কান্নার মা, এখন হইতো না বার শুকুর। আল্লাহর নবী আমার যন্ত্রণা আমি বুঝবো, আমার একটা সিদ্ধান্ত নেওয়ার গতি হইল। বন্ধুরে এবার চলে গেল স্বামী। এখন ঘটনাটা শুই না, এখন আগের চাইতে ভালো ব্যবহার করলো, অন্তরে কিন্তু ফন্দি পাতা শুরু করলো। একটা কৌশলে তারা বিদায় করবে। হায় হায় রে, স্বামীর বন্দি বানানো লাগলো। এরে বন্ধুরে, ওরা রুটি বানায়, 3টা রুটি বানায়, 2টা রুটি স্বামীর জন্য, 1টা রুটি নিজের জন্য, এইভাবে বানায় দৈনিক। এবার সকালবেলা ওরে গৌসুল আজম মাছ ভান্ডার থেকে একজন সুফি দরবেশ ফকির আইসা কই গো মা গো আসুনি, আমি অনেক ক্ষুধা তোর মা, কিছু খানা কি আমার দেওয়া যাবেনি? কথা শুরু। হা, মহিলাটা পাগল বাবার কথা শুই নাই, দেখলো পাগল বাবা আর পাগলায় দেখলো মহিলার হাতে রুটি। কি 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 রুটি দেখে পাগলার কথা শেষ। ডাক দিল মারে, আজকে 12 বছর খাই না। কয় বছর? 12 বছর। আল্লাহর কসম, আল্লাহর কসম করে বলে যাই, একটা রুটি দিয়া আমার কলিজাটা ঠান্ডা বানায়া দিবি। আজকে একটা সন্তান দিয়া তোর কলিজা ঠান্ডা বানায়া দিয়াম। হাত তুলে বলি আল্লাহু আকবার। ফেস লাগছেনি এখন? মাইক ঠিক আছে, মাইকটা ভালো। আল্লাহ কইলো কি হইতো না, পাগলাকে সন্তান দিয়াম। লাগছেনি ফেস? তোর আর বক্তা হাস না কেন রে? কি বক্তা আনলি তোরা মাইজ মান্ডা মাহফিল? আল্লাহকে হইতো না, তোকে হুজুর কইব। ফেস হাসেনি, এটাই হাকিকত, মূল আল্লাহ। কথা বলো ঠিক না বেঠে? এই যে আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ, যারা ইত্তাকুল্লাহকে যারা মানবে, তার সব ইত্তাকুল্লাহ যারা মানবে সব হয়ে যায় এখানে। আল্লাহ পাক এরপরে বলছেন ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা, এরপরে বুঝলাম ওসিলো লাগবো। কথা বলে ঠিক না বেটে? এই জন্য ভাই মাইক ঠিক আছে। ও বন্ধুরে, এবার পাগলা কি কইল? সময় নাই গো মা, দিবিনি গো। আপনি কি মহিলাই দিলেন বেত কইরা কাইন্দা? কত ডাক্তারের কাছে গেলাম গো, কত কবিরাজের কাছে গেলাম, কোনো সন্তান আদি হইল না। আমার পরে যাদের বিয়া হইল, এদের বাচ্চাগুলো উঠানে আইলে একটু কোলে লইলে ধমক দিয়া ধাক্কা দিয়া ফালাইয়া বাচ্চাগুলো কয় কীর্তি অলক্ষীর কোলে গেলি
কষ্ট লাগে, কিন্তু হাল ছাড়ি না। ওই চোখের মধ্যে শুয়া রহমানের দুয়ারে খালি চাইতাম, তোমার ধন ভান্ডারে অভাব নাই, তোমার ধন ভান্ডারে অভাব নাই মাওলা, তোমার মতো এ দরদি আর তো কেহ নাই, আমরা বান্দা তোমার দয়া চাই মাওলা, তোমার মতো এত দরদি সংসারে নাই, আমরা গুনাহগার তোমার দয়া চাই। কথা বলুন ঠিক না বেঠে? ও গুনার দিন তো বেড়ে গেল, আজরাইল আসার সময় হইল গো, ও গুনার দিন তো বেড়ে গেল, আজরাইল আসার সময় হইল গো মাওলা, এই সময়ে দেখাই বাণী তোমার নবীরে, আমি দেখা দেখা নয়ন জোড়াবো গো। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য ভাই এবার পাগলাই বললো এত কথা বলার শোনার সময় নাই, আলাপ আলোচনা চলে রে। স্বামী বলল বিবি কার লোকে কথা কও, আইও না, পাগল বাবা আইলো দেখবেন 20 লাখ টাকা শর্মারানির দ্বারে খাওয়াইছেন, লাভ হয় না, বাড়িতে পরের দিন এটা বাদ্যা বেরিয়ে আইছে, 20 টাকা দেখো তাবিজ দিলে তোর ফোলা হয় কইব, 20 টাকা দিয়ে তাবিজটা লাগায়, তো আমার বাপে দিকে হাসে হাগলে গেছে, 20 লাখ টাকা খাওয়াইছি, শর্মারানির কাম হয় না, 20 টাকার তাবিজের মায়া আমার মায় সারে না, যদি হইয়া যায় মা তোমারে ও যুবক কেমনে মারে ধমক দিলি, তুই কেমনে বাবারে পুইরা বললি রে যুবক, নিঃস্বার্থ ভাবে কেউ যদি তোরে ভালোবাসে বাবা মা, কথা বলেন হাইরে বন্ধু রে, এত দিকে যাওয়ার আমার সময় থাকবে না। এবার মহিলা স্বামী বলল বিবি বাদ দাও, বাদ দাও, কত পাগল ছাগল আইব, বাদ দাও, কারণ রুটি দিলে খাইবা কি? মহিলা তো বুঝে না রে। স্বামীরে বলল আপনার কয়টা? কয় আমার 2টা। আপনার 2টা রুটি আপনার হাতে লন গো। স্বামী 2টা রুটি হাতে লইয়া এবার একটা রুটি পাগলারে দিয়া কয় বাবা আপনার কাছে শুধু একটা অনুরোধ, সন্তান হইলে হোক না হইলে নাই, কিন্তু আমার সংসারটা যেন টিকা থাকে। ফান থেকে শুনইলে আমরা মহিলারা কই তোর ভাত খাইতাম না, 12 বছর যন্ত্রণার পরেও কয় আল্লাহ দোয়া করবেন আমার সংসারটা যেন টিকা থাকে। পাগলায় রুটি খায়া পানি খায়া কয় মা পানি দে, পাগলায় রওনা দিল। ওইবার স্বামী কয় দেখছো নি কই কোনো খবর তো নাই। 10 কিংবা 12 কাইক দূরে যায় আবার গাঁটটা ফিরে কয় পাগলি টের ভাইবি, টের ভাইবি রে, বাজেট তোর হয়ে গেছে রে পাগলি। খোদার কি রহমত, 1 মাস পরে মহিলার গর্ভে সন্তান। আল্লাহু আকবার। আর অনেক কথা আছে, এতদিকে যাও আমার সম্ভব নয়। 1 মাস পরে সন্তান, সন্তান পেটে আইলে মায়ের টের পায়, কিন্তু বন্ধুরে 12 বছর পরে সন্তান হইল পেটে, এটা কত আনন্দের ঢেউ, কিন্তু স্বামীরে বলে না। কারণ আমরা দেশে তো এখন 1 দিন 2 দিন হলো বোঝা যায়, এটা আলতা করে বোঝা যায়। আগের যুগে বাবারা জানবেন কমপক্ষে 3 মাস না গেলে কোনো মা একটা শিওর হইতো না। ঠিক নিও, ঠিক নিও। 3 মাস পরে শিওর হইতো বন্ধুরে। এই জন্য দেখবেন হাঁটতে গেছে বইতে গেছে, আমি যেমন উঠানের থেকে আমার মা আসতে নাচতে ওই ঘরের সামনে আমি দুনিয়াতে চলে আসলাম। ওই যে মাদের সঠিক তারিখ জানা নাই, এই কারণে এই সমস্যাগুলো হয়। এখন তো বাবা সেকেন্ড পর্যন্ত জানে। কথা বলে ঠিক না বেটে?
কথাগুলো খারাপ লাগছে বাবা আপনাদের? কথাগুলো বোঝার জন্য বললাম বাবা, এটা তাফসীর থেকে বললাম। আল্লামা জালালউদ্দিন রুমি এমনি ইতিহাসগুলো টানে নাই, ওনা এত ছোট মোটো সাধক না রে, কথা বলে ঠিক না বেঠে? ও বন্ধুরে, এবার হায় হায় এই আনন্দের ঢেউটা স্বামীরে বলে না, কারণ এখন আমি আনন্দে আনন্দে বলবো গো। আর আমার স্বামী হঠাৎ করে যদি মাঝখানে সমস্যা হয়ে যায়, আমার স্বামী তো আমার জানে মেরে ফেলবো। কিল্লাইগা মিথ্যা সান্ত্বনা দিলি, কিল্লাইগা মিথ্যা সান্ত্বনা দিলি রে, কথা বলুন ঠিক না বেঠে? ও বন্ধুরে, এবার 3 মাস যখন হইল গো, বমি টমি কইরা ফইরা, কথা খেয়াল সামনাইতে খেয়াল করেন, বমি টমি কইরা ফইরা গেলেন। স্বামী কয় বিবি অসুস্থ হইলে কিল্লে রান্নার দুয়ারের কাছে গেছো, নিজের মতো করে ভাষা করে, অসুবিধা আছে? আপনাদের এলাকা আমার পাশে, সবসময় দূরে থাকি, এই জন্য আপনাকে মতো করে ভাষাটা ব্যবহার করছেন, আঞ্চলিকের মতো বলছি দাদা। স্বামী আয়া বললো কিল্লে গা অসুস্থ হইলে গেছো। স্বামীরে দেখা গপ কইরা তারা পায়ের মধ্যে জড়ায় ধরে কান্না শুরু করলো। স্বামীরে শুকুর, স্বামীরে শুকুর শুকুর। এবার স্বামী বলল বিবি কান্দো না গো, ওই মুসা নবীর থেকে শোনার পর তোমার তার মারি নাই, কয় না তোমার ছাড়তাম না, মারতাম না বিবি, অসুস্থ রেস্ট করো, সাও আমার পাওগুলো সারো। কি হইল তোমার? আমি তো তোমারে আঘাত করি না, ছাড়তাম না। মহিলা বলল স্বামী রে কেমনে রে তোরে বুঝাইতাম, কি বুঝাইবা ও স্বামী রে, আমার আল্লাহ যে আমার প্রতি রহমতের নজর দিছে রে। কি হইল? আমার 3 মাসের সন্তান গর্বে। আল্লাহু আকবার। মিথ্যা বলি নাই। ফাকলায় আমরা যারা বাবা হইলাম সচরাচর পুরুষেরা গেলাম মুখে বার করি না, লজ্জার ব্যাপার। কিন্তু 12 বছর পরে হইলে বাবার তার লজ্জা টজ্জা মানে না। বলছো ও চাচিরা বাবিরা কই ঘুমায়, দেখা জাগো। যেই মহিলারে বন্দা কুযাত্রা অলক্ষী বইলা গালি দিছ গো বাবিয়া, ওই ঘরে আল্লাহ রহমতের নজর দিছে। আমার ভাঙ্গা কুফলটা আল্লাহ জোড়া লাগাইতেছে। আমি বাবা হইয়াম রে, বাবা হইয়াম। একদিন মহিলা এই পেশ শুরু বললেন চলেন একটু মুসা নবীর দরবারে যাই, চলেন একটু ভান্ডারি দরবারে যাই, সাপর দরবারে যাই। কেন? আল্লাহ যেন সহি সালামতে সন্তানটা খালাস করে, এই নিয়ত করে একটু চলেন না গাউসে মাইজ ভান্ডারি চলে যায়। ওরে সাইতে জানলে কেউ ফিরে না, আরে মুর্শিদের দোর বারে সাওয়ার কায়দা জানলে রে পাগলা, টাইনা নিব কাছের ভান্ডারে, টাইনা নিব কাছে। ঠিক না বেঠে? হ্যাঁ, তো দিকে যাইতে না বাবা, নিয়ত করে রওনা দিল। তাহলে এখান থেকে বললাম নিয়ত করে ওলি আল্লাহ দরবারে যাওয়া যায় আছে না নাই? মুসা নবীর বাড়ি গেছে, হাই রে মুসা নবী দেখে গো মহিলা লাভ নাই। আগে একজন এসে ডাবল জামাই রেল এইসব লাভ নাই, তঙ্গ হইতো না। স্বামী বলে আল্লাহর নবী রাখেন বয়ান থামান, একটু নবুয়তের চোখটা দিয়া চান না গো। আল্লাহু আকবার। কোনো কাজ কারবার হইল নই। এবার নবুয়তের চক্ষু দিয়া যেই মাত্র তাকাইল রে, দেখলো 3 মাসের সন্তান গর্বে। হায় হায়, মুসা নবী কয় সর্বনাশ, আমার উম্মতের কাছে এখন কি জবাব দিমু রে? আল্লাহ কেমনে ঘটনা ঘটাইলেন গো, আপনি না কইলেন কিছু হইতো না। এখন তো 3 মাসের গর্ভ, হিসাব তো মিলাইতে পারলাম না। আল্লাহর কথা তো মিথ্যা হয় না, আমার কথা তো সত্য। সন্তান গর্বে এটাও তো সত্য। জাহলা জোরা না জালা জোরা না রে।
ওরে কি দিহিয়ানি বাইরে জালা, কি দিহিয়ানি বাইরে জালা, ও মোর জালা রে জালা কি দিয়া আনিবাই দয়ালের প্রেম জালা। জবান খুলে পড়ুন আল্লাহু আকবার। ও কথা খারাপ লাগছে বাবা, কথাটা তো সিলিক মারি, আগে তো যেরকম সিলিক মারতাম, কিন্তু এই কথাগুলো আস্তে সরে করলে মানুষ আর ভালো শুনে, ঠিক নেই? আমরা কেমন সিলিক মিলিক আগে মন ছুটে লাইতাম, এই এটা যে ফেসাদ দিয়ে ওটা লাইতাম, মুরগিটা থাকতো সেফ টেপ মেলায়া, পরে দেখছি জিরু, ঠিক নেই? সুন্দরভাবে কথা বলে মানুষ শুনি তো দেখেন পরে। এই জন্য বন্ধুরে কথাটা গোছায়া দেই। এবার মুসা নবী বললেন, মা যাও গো, যাও বাড়িতে যাও, দোয়া করলাম, কিন্তু মন তো এই জায়গায় না, মন হইল খেজুর গাছের কাছে, কোন সময় যায় ধরবো। হাইরে যুবক, আল্লাহর কাছে যেয়ে বললেন, কেমনে কামটা ঘটাইলেন, কেমনে কামটা ঘটাইলেন? আল্লাহ বললেন, পাগলা বন্ধু মুসা, বিনির বিনির লাগতো না, কও না কিতা কইবা, আমনে না কইলেন হইতো না। কেমনে কাজ কারবার ঘটলো, এখন উম্মতের কাছে কি জবাব দেই গো? হায় হায়, আল্লাহ কহ হইতো না, এটাতে এখন হইল, কহ হইল, তো এটাই তো জানতে চাই। আল্লাহ কহ হইতো না, হইছে তো কি হইছে? মুসা কয়, এটাই তো জানতাম চাই কেমনে হইল। আল্লাহ বললেন, মুসা নবী গো, উত্তরটা জানা লাগবো নি? কয় লাগবো, লাগবো, জহিলা যায়, উত্তরটা লাগবো। আল্লাহ বলে, মুসা রে, ও মুসা, উত্তরটা যদি পাইতে হয় রে, আমি আল্লাহ একটা জিনিস সামু দিতে পারবানি গো। আল্লাহু আকবার। কি চাইবেন কোন? কারণ আল্লাহ তো অন্তর্যামী। মুসা, এটা জীবিত মানুষের গোস্ত হয় না, দাও তো খাই। আল্লাহ কি গোস্ত খাইব? গোস্ত খাবে আল্লাহ? সব আল্লাহ কি গোস্ত খায়? তাহলে যে যত বড়, তারা পরীক্ষার মানটাও তত বড়। কথাগুলো বুঝবেন। এখন মুসা নবী তো নিজেও জীবিত, উত্তর কাইটা দিলে তো উত্তর পাওয়া যায়। আল্লাহকে হইতো না, এটাও ভুলে রাখলাম আমি আল্লাহ। ভাই হারুন নবী নাস ওখান থেকে দিল, তো হয় আল্লাহ কয় এটাও হবে না, ভুলে রাখলাম আমি আল্লাহ। তরবারি লইয়া বাড়াইল, এবার কসাইয়ের কাছে যদি যায় কয়, জীবিত মানুষের গোস্ত আসেনি রে, কসাইকে উত্তরটা ভালো দিব না খারাপ দিব? হাইরে, একটা মাস বললো, কোনোভাবে পারলো না। 40টা দিন যেই মাত্র গেল, এবার মুসা নবী কয়, উত্তর পা দরকার নয়, কারণ গোস্ত তো মিলাইতে পারলাম না, নিজেও তো জীবিত, এন থেকে দিলে তো এটাও আল্লাহর খেয়াল বলে রাখলেন। মাওলার কাছে সবই সম্ভব। বন্ধুরে, এবার মুসা নবী চিন্তা করলো, আমি আল্লাহর দরবারে যাই, সারেন্ডার করা লাগবো। আল্লাহ, জীবিত মানুষের গো গোস্ত মিলাইতে পারলাম না, আপনি মেহরবানি কইরা গো উত্তর দিলে দিবেন, না দিলে নাই, গোস্ত টোস্ত মিলাইতে পারলাম না। এই সিদ্ধান্ত লয়া রে, যেই মাত্র রওনা দিবে, 3 রাস্তা 4 রাস্তার মোড় পড়ে রে, সামনে যাইতে না যাইতে ওই পাগলেটা গপ করায়া সামনে হাজির। পাগল কোনটা বুঝিনি? কোনটা 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 বলেন? মানুষ ওয়াজ কিন্তু খেয়াল রাখছে, কথা বলে সাকসেস। খেয়াল না থাকলে ওয়াজের দাম নাই। খেয়াল আসলে বাবা, পাগলেটার সামনে হাজির। মুসা নবী, আপনি একজন তো নবী, আপনার হাতে তরবারি মানায় না, তরবারি মানায় না, আপনি কই যান? তো 9:30 তো বাজে গেছে, আমার টাইম শেষ, একটু সামনে যাওয়া অসুবিধা হবে নিও, আমার কিন্তু মাহফিল আছে, একটু হোরবাড়ি মানুষ তো, একটু আপনারা বক্তা রেডি করবেন। বন্ধু
বন্ধুরে এবার পাগলা কই যান মুসা নবী ঘর মেজাজ ঘর নাসর বান্দা তো সারে না কোন লাগবো মুসা নবী বলেন পাগলা পাগলা রে আজকে 40টা দিন হইয়া গেল একটু জীবিত মানুষের গোস্ত লাগবো ওরে আল্লাহ যে গোস্ত খাইতো না রে এটা পাগলায়ও জানে ওরে যত পাগল ছাগল যত কিছু হোক না কেন রে কিন্তু রহমান রে চিনার মতো মেধা আমার আল্লাহ দিছে রে ঠিক না বেটা যত কিছু হোক না কেন রহমানের বান্দা এই কথা বলার মতো আল্লাহ পাক বিবেক জ্ঞান সময় রে দেয় রে ও বন্ধু রে পাগলা কয় কে খাইতো আরে এতদিন খুঁজলাম রে 40 দিন হইল পাইলাম না কিল্লাই কিল্লাই দরকার আছে কন্যা কিল্লাই দরকার আছে এতদিন মিলাইতে পারলি না তুই পাগল জীবী করতে কাসর আরে বলেন না গো কে খাইবো আরে আল্লাহ যে গোস্ত খাইতো না গো এটা পাগলাও জানে মুসা বলেন পাগলা আল্লাহ খাইতো কইছে লাভ দিয়া কই কে কইছে আল্লাহ তেরা দে মুসা আল্লাহু আকবার মুসা নবীর হাত থেকে তোর বাড়িটাই না বগলে ঢুকাইয়া দিছে গো বগলের মধ্যে ঢুকায়া কোমরটা ফাইরা অঙ্গটা ফাইরা সিনাটা ফাইরা এইভাবে গোস্ত হাতে দিয়া কই দেরি করিস না তোর খুদারে লইয়া দে খুদারে লইয়া দে মুসা নবী রওনা দিলেন পাগলা আবার কে মুসা দাঁড়ান কি রে কোথায় খাইতো চাইছে এই গো সিনার থেকে না খুদার গোস্ত দিলাম কোন জায়গার গোস্তটা জানি আপনার খুদায় পছন্দ করে দেন দেন শুধু এই এক জায়গার গোস্ত দিলাম আপনার খোদাই তো হয়তো এই জায়গার গোস্তটা পছন্দ করতে পারে কোন জায়গার গোস্ত পছন্দ করে খোদাই তো কয় না তাহলে আবার দেন আবার ছুরিটা লইয়া এই জায়গা কাটলো এই জায়গা পারলো অঙ্গ পতঙ্গ কাইটা মুসা নবীর হাতে দিয়া কয় দেরি করবেন না যান পাগলায় বইরা রইল যেই মাত্র ঘাটটা ফেরাইল আল্লাহ বলেন মুসা রে আর তোর পাহাড়ে যাওয়া লাগবো না এই জায়গায় দাঁড়া এই জায়গায় দাঁড়ায় ইরজি ইলাল্লাহ উপরে তাকারে মুসা রে তোর ভালো লাগতো না এই জায়গায় তোমার উত্তর দিতে রেডি 40 দিন হইল ভাইলা না কোত্থেকে মিলাইছে পাগলা কো মুসা লাগতো না বলা নিজে তো জীবিত দিতে মন চাইল না আমার পাগলা আমি আল্লাহ গোস্ত খাইতাম না রে এটা পাগলাও জানে রে তারপরেও আমার শুধু নামটা শুইনাও আমার পাগলা এত পাগল রহমানের প্রেমে আল্লাহর প্রেমে এত পাগল রে মুসা আল্লাহর শুধু নামটা শুইনা অঙ্গ পতঙ্গ কাইটা কাইটা সরকার এমন একটা পাগলায় যদি আমি আল্লাহর কাছে সাহেবে মুসা 12 বছর না রে 24 বছর পরেও আমি তকদির কইলা দাই রে কি বুঝলেন ও মুসা আসল কথায় আসো কি উস্কর মাঝি হাজালি কাউলেন নিসা একটু খেয়াল করে দেখেন না লাস্টের কথাটা যখন মহিলাকে বললেন কি বলল সুবহানাল্লাহ কি বলছে কয় আলহামদুলিল্লাহ মুসা রে আমার দুনিয়াতে কত নাজ নিয়ামত খায় শুকর নাই আমার জমিনে থাকে শুকর নাই আমার বাতাস নেয় শুকর নাই আমার পানে খায় শুকর নাই আমার রিজিক খায় শুকর নাই আর এই বান্দিরে 12 বছর হইল কোনো সন্তানাদি দিলাম না লাস্টে কি বলল 12টা বছর বনে বনে কান্দাইলাম গো মুসা নবী এবার সিদ্ধান্ত নিলাম আর হইতো না এবার তুমি বললা কি হইতো না আমার বান্দি কি বললো কয় আলহামদুলিল্লাহ মুসা রে
12 বছর কান্দানোর পরেও আমার বান্দি আমার শুকুর থেকে সরে নাই রে। মায়া লাগছে রে, রহমানের মায়া, মায়া লাগা গেছে রে। ওই যে 12 বছর কান্দাইলাম রে, 12 বছর পরেও রহমানের শুকুরে এখনো দাঁড়ানোর কারণে পাগলারে পাগলা বানায়া বান্দির বাড়িতে পাঠাইলাম। আর ওই পাগলার উসিলা কইরা আমার বান্দির বাচ্চা দিয়া কলিজাটা ঠান্ডা বানায়া দিলাম। তাহলে শুকুর দরকার আছে না নাই? কি বুঝলে? সর্বক্ষেত্রে শুকুর বলি আলহামদুলিল্লাহ। কথা কি বুঝতে পারছেন? শুধু একটু শুকুর। বা বক্তাকে নিয়ে আসেন, আমি কথা কোসাই অতিরিক্ত। আমি এই জন্য বললাম মাঝখানে একটু দেখেন, একটু গাফলে দিয়েছি কথা, ডাইরেক্ট কথাটা বলা শুরু করছি। ভাই আপনারা ব্যাংক চেনেন? ব্যাংক ব্যাংক বৃষ্টি না হলে ব্যাংক কি আরে কে কে করে? কথা খেয়াল করেন। বৃষ্টিও, কারণ নবীরা সকল প্রাণীর ভাষা বুঝে, কথা বুঝবেন। কথাটা কিন্তু কোরআন থেকে আমি রিসার্চ করে কথা বলা আল্লামা জালালউদ্দিন রুমির চন্দ্রদি কথাটা বলছি। ব্যাংক মুসা নবীর বললেন, মুসা নবী সালাম নিয়েন। কিরে কি বললেন? তো বৃষ্টি না হওয়ার কারণে ডিম বাচ্চা নষ্ট, অশান্তির মধ্যে আল্লাহ আপনারা খোদার কাছে যান। কয় হ্যাঁ, একটু জিগাইবেন নি গো, বৃষ্টিটা কখন হবে? তারা আল্লাহরে জিগাইল মালিক, ব্যাংক জিগাইল বৃষ্টি কখন হবে? আল্লাহ আল্লাহ বলেন মুসা রে, ও মুসা জানায়া দে বৃষ্টি হবে 300 বছর পরে। কয় বছর? 300 বছর পরে। তো মুসা নবীকার কইয়া লাভ কি? কিরিটা কই যায় রে? কইয়া লাভ কি? তো 300 বছর 14 গোষ্ঠী বাস্ত লাথাপ দিলে খালি মাত্র সিদ্ধান্ত আল্লাহর কথার মধ্যে কোনো কথা চলে না। বেঙ্গায়া সালাম দিল, কি গো কি খবর? বাবার লাভ নাই। বলেন না পাগলা রে বৃষ্টি হবে 300 বছর পর। ব্যাঙে কইল আলহামদুলিল্লাহ, তাও তো বৃষ্টি হইব। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। শেষ হইতে না হইতে আসমানটা খারাপ হয়ে জব জব করে বৃষ্টি গো। মুসা নবী কয় সর্বনাশ, এটা ব্যাঙ। আপনারা কইলেন বৃষ্টি হইতো 300 বছর পর, এটা যে হইল এখন। আল্লাহ কয় মুসা রে, আশরাফুল মাখলুকাত হইয়া রে আমার ফানি ফারায় রামমোহনে চন্দি নয়, কত নাজ নেয়ামত খাইলি, কিন্তু কি চাইলাম? শুধু মসজিদের যায় 5টা বার 5 ওয়াক্ত সেজদা দিবি পারলি না। আল্লাহ কয় দেখ 300 বছর পরে বৃষ্টি দিয়ে আমরা নিকৃষ্ট একটা ছোট্ট পানি 300 বছর পরে শুই না, তাও তো ধৈর্য হারায় না। যে মাত্র শুকরিয়া তান আলহামদুলিল্লাহ বলল রে, রহমানের প্রেমের দরিয়ায় জোয়ার আইছে রে। বৃষ্টি বর্ষণ ফেরেশতা করে কইলাম 300 বছর কাইটা দে, মুসায় থাকতে আমার ব্যাঙের সামনে জমিনটা বৃষ্টি দিয়া বসায় দে। ওই খোদা এখন আসেনি, ও আসেনি। তাহলে এখন আলুটা লাগাইছি বৃষ্টিটাই কি লেগা কথা বলেন। রহমানের দুয়ার থেকে সরার কারণে যত অধঃপতন। কথা বলুন ঠিক না ঠিক? তাহলে আমি কি বুঝাইলাম? 1 নাম্বার বিষয় হলো আমরা ধৈর্য ধারণ করব। 2 নাম্বার বিষয় হলো হক ওলি আল্লাহরা চাইলে আল্লাহ পাক অঘটন ঘটান। কথা বলেন। 2 নাম্বার 3 নাম্বার নিয়ত করে নবী রাসূল ওলি আল্লাহদের জিয়ারতে যাওয়া জায়েজ। কথা বলুন ঠিক না ঠিক? তাহলে এই দেখেন, এই পাগলা কইল ওলি দিত হিকমত মূলত আল্লাহর, উসিলা হইল মাইজ ভান্ডার। তাহলে ওলি আল্লাহর উসিলা করো তো জায়েজ। কথা কি বুঝলেন আপনারা? এই কথাগুলো আমরা বললাম সবাই। এই জন্য বললাম সর্বশেষ শেষ ভালো যার, সব ভালো সব ভালো তার। মক্কা মদিনা কারা কারা গেছেন হাত তোলেন? সেই অনেকে আলহামদুলিল্লাহ। ভাই বক্তা নিয়ে আমার ক্ষতি করেন না দাদা, কারণ আজকে একটু ভুল হয়ে গেছে আমার। মানে এখানে যে আসবো, আমি আরেকটা মহলে যে খেয়ালও আসলো না।
শাহপুরের পেশা বুঝেছি কথা, ইজ্জত বাঁচাই দেবো সবাই, কথা কি বুঝছেন? আমার দিকে ধরা দেবো, আমি ওখানে গেলে একটু শ্রোতাদের ভালো হবে, এই যে আমি 9:30 আগেই বলছি, কথা কিন্তু ক্লিয়ার করে কাজ করি। বাবা রাগ হয়নি আপনারা, এইভাবে বলে এলে পরে আবেগ করবেন, হবে না, কারণ আমার কত দিকে যাওয়া লাগে। এলে হুজুর এত লন কীর্তেন, এই জায়গাতে আইলে বুঝবেন যন্ত্রণা কী জিনিস। তাহলে রসুলের পাকে রওজায় গেলে শান্তি আছে না নাই? কথা বলে আছে না নাই? এই আমরা এসে দিন বললাম যত সাবজেক্ট দেন, যদি একটা অক্ষর নবী শান না ঠিক নি, আশা ছিল যাব। আচ্ছা আপনার সবাই একটু বলেন, বলবেন নি আসলে মনে যারা যাইতে মানে কইয়েন না, কাল লাগে কণ্ঠ সিবা রাখছেন, মন চায় না, মুখটা বাড়ায় না, এই যে মুখটা বন্ধ রাখছে শয়তানি, কথা বলো ঠিক না বেটে? দুনিয়ার কাউকে ডাকতাম তা কই না, নবীর শান বলেন মনে বড় আশা ছিল। এটা যুবকরা চুপ থাকো, মুরব্বীরা কোন একটু মনে বড় সবাই মনে বড় আশা, সবাই সবাই কয়েকজন লোক এখন মুখটা বন্ধ, নবীর কথাটা মুখ দিয়ে আসে না। কিসের শ্রোতার আপনারা? আপনাকে দেখে আমার লজ্জা লাগছে, নবীর উম্মত বলে ডাক দেবো কিভাবে? আমি তো আমার নাম ধরে রাখতে বলে নবীর কথা বল, মনে বড় আশা, আপনার মুখ দিয়ে কথা আসে না। এই জন্য ওয়াজ মাহফিল এত সোজা নাও, হেদায়েত হচ্ছে না কেন জানেন? ওয়াজ তো ঠিকই হয়, আসলে আমরা হেদায়েতে নিয়ত করে আসি না, গলাকার বালা কণ্ঠটা ঠিক আছে, ভাইরাল ডায়লগ দেয়নি ইত্যাদি লেগে আসি আমরা। শুরুর দিকে চাইয়েন না মিয়া, কথার শব্দের চন্দ্রগুলো দিকে চাইয়েন যে আমার হুজুর কি বুঝাচ্ছে, কথা বলে ঠিক না বেটে? বলেন মনে বড় আশা ছিল যাব, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রোজায়, মনে বড় আরবে সাগর দিব পারি, নাই গো আমার তোরি, পাখা নাই গৌরে যাব, ডানাতে বর করি, আরবে সাগর পারি দেব, নাই গো আমার তোরি, পাখি নয় গো উড়ে যাব, ডানা আমার আশায় আছে সম্বলনাই, করি কিউ পায়, মনে বড় আশা ছিল যাব, কাফেলাতে কে যাও রে গে, কোন সারি সঙ্গে একটু নাও না ও ভাই, কানে কি পাকরি, খানে কে পাগরি, সঙ্গে যদি না লও মোরে গিয়ে মদিনায়, এই গরিবের সালাম দিও নবীর রোজা। সবাই জবান করে বলুন ইয়া রাসূলুল্লাহ, আরেকবার বলুন ইয়া রাসূলুল্লাহ। নবীর দিদার চাই কি?
চেহারা মোবারক দেখিও মরণে চেহারা মোবারক দেখিও আকা কাছে বসে কালেমাটা পড়িয়ে দিও কাছে বসে কালেমাটা পড়িয়ে দিও রোজা মুবারক রোজা মুবারক বারবার নিও কদম মুবারক চুমিতে দিও কদম মুবারক চুমিতে দিও চুমিতে দিও আমার রোহটা বের হতে হাসিটা দিও আমার রোহটা বের হতে হাসিটা দিও তোমার নূরানি হাত আমার কপালে হাইরে আমার রোহটা বের হতে হাসিটা দিও তোমার নূরানি হাত আমার কপালে দিও দুনয়নে ইয়া রাসূলুল্লাহ দেখা দেও পাগলার রোহটা ওই আমার রোহটা বের হতে হাসিটা দিও তোমার নূরানি হাত আমার কপালে দিও আমি কবে বক্তা নিয়ে আসি প্লিজ আমি কবে যাব রোজার কিনারে রোজার কাছে গিয়ে আমি দেখি নয়ন ভরে সারাটা জীবন তো নবীর মোহাব্বত করে গেলাম কই এখনো তো দায়িত্ব পারলাম না দেখলাম রোজার পাশে গিয়ে আমি দেখি নয়ন ভরে আমি কবে যাব রোজার কিনারে আল্লাহ 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 আমায় তৌফিক দাও যাইতে নবীর বাড়ি আল্লাহ আমায় তৌফিক দাও যাইতে নবীর বাড়ি কত দুঃখ রইল জমা বলবো আরে আরে উম্মতের মায়ায় রে কাঁদে যে কে রে উম্মতের মায়ায় রে কাঁদে যে কে রে নূরুন আলা নূর রে নূরুন আলা নূর রে স্বপ্নতে আসিবা কদমে পড়ে থাকব আমি 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 কবে যাব রোজার
বক্তা নিয়ে আসেন না প্লিজ, আমার কষ্ট সমস্যা ক্ষতি হয়ে যাচ্ছে আমার, নিয়ে আসেন, ক্ষতি করেন আপনারা, এই 10টা মিনিটের লেগে কথা বুঝছেন। কে যাও ভাই নবীর কাছে, এই পাগলের আরজি আছে, সালাম দিও নবীজির কাছে, নবী গো এই গরিবের কি বা করার আছে। ঠিক না বেঠে? হ্যাঁ, আসলে